আমার ফ্ল্যাগ খালি জড়িয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। তো এই হচ্ছে সেই সুপার বাইক। ও ভাই সাহেব, এটা কিভাবে যাচ্ছে? কিন্তু সত্যি কি আমরা স্বাধীন? আর এটার সাথে একটা আলাদা ফিলিংস জড়িয়ে আছে। আর কত মামারা দাঁড়িয়ে আছে, মামা মামা বাবা, লাভলি 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 লাভলি। প্রাউড টু বি ইন্ডিয়ান। সৌরভদার এই ছোট গিফটের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা খুব সুন্দরভাবে কাটাচ্ছ ঘুমিয়ে। আর আমরা সকাল সকাল 5:30টার সময় উঠে পড়েছি, কিন্তু ভীষণ লেট। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 8টা। আর সকালবেলা একটা ছোট্ট রাইডের একটা প্ল্যান করেছি। আর একজন আমার বন্ধু, তার নাম হচ্ছে জাহির, সে এখনও পর্যন্ত লেট করেছে। সবাই আমরা একসাথে চায়ের দোকানে বসে আড্ডা মারি। ওর নাম হচ্ছে জয়, আর আমার সাথে রয়েছে হচ্ছে শুভম। আজকে সবাই মিলে আমরা যাচ্ছি একটা ছোট্ট একটা রাইডে। 15 আগস্টের জন্য এই ব্লগটা তোমাদের সামনে আমি রাখছি, দেখার রিকোয়েস্ট হইলো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হও। আর যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো সৌরভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই বোর্ড এক্সপ্লোরার। তো চলো জাহিদের জন্য একটু অপেক্ষা করে নিয়ে বেরোবো। গাড়িতে ফিউল আপ করা হয়ে গেছে, বহুত দিন পর একটা মোটো ব্লগ আসছে। মানে একটু যাবো গাড়িটাকে নিয়ে একটু পুল করবো, খুব ভালো লাগছে। তো বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। এই ইন্ডিপেন্ডেন্স ডেতে তোমরা কে কি করছো বা কে কোথায় ঘুরতে যাচ্ছ, কেমনভাবে কাটাচ্ছ, সেটা কিন্তু অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে লিখে। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। চলো মোটো ব্লগিং সেটআপে দেখো। এখানে জাহিদ এসে গেছে, আর চলো আমরা এখন রাইডটা স্টার্ট করি। সামনে সিগন্যালও দিয়ে দিয়েছে, চলো এখন মাঝরাট ব্রিজে ওঠা যাক। আর নতুন একটা ক্যামেরা অ্যাঙ্গেল তোমাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, আমি আগেও বলেছি, আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। আর সত্যি বলতে গেলে 15 আগস্টে দেখছি অনেক বাইকার্সরা বেরিয়েছে রাইডের জন্য। আর আমার তো জানো তোমরা সবাই যে রাইড করতে কতটা ভালো লাগে। আমাদের সাথে জয়িতই আছে, জয়িতর মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে ঘুরতে যাবার, জাহিদের একদমই নেই। ওকে বলেছি সব মাঝখানে থাকবে, হাইওয়েতে ওঠার আগে অবধি আমি করব লিড, কেউ ওভারটেক করবো না, এটাই হচ্ছে আমাদের প্ল্যান হয়েছে। তো সব কথাটা তোমাদের সামনে আমি মোটো ব্লগিং সেটআপে শেয়ার করে দিচ্ছি যে আমাদের এক্স্যাক্টলি প্ল্যান কি। আজকে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমরা কোলাঘাটে। সেখানে গিয়ে আজকে ব্রেকফাস্ট করব, করে দেন ফিরে আসবো। সবার আগে তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করি। খাওয়া দাওয়া তো সব কিছু লেগে থাকবে। আর এই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা প্রচুর রক্ত ঝরিয়ে যায়, যার জন্য আজকে আমরা নিজেদেরকে স্বাধীন বলে প্রমাণ করি। কিন্তু সত্যি কি আমরা স্বাধীন? সেটা তো কালকে মানে 14 তারিখে তোমরা দেখে বুঝতেই পেরেছো যে এক্স্যাক্টলি আমরা কতটা স্বাধীন হয়েছি আজ পর্যন্ত, এখনও পর্যন্ত। তো প্রচণ্ড পরিমাণে আজকে গরম রয়েছে। সাইড কর সাইড কর সাইড কর। রাইডিং গিয়ার্স নেই, ঠিক আছে? আস্তে চালাবি, মানে আস্তে বলতে গেলে নিজের কন্ট্রোলে চালাবি। সবাই রাইডিং গিয়ার্স পরে আছে, ঠিক আছে? ওভারটেক করার হলে হাইওয়েতে দেখে শুনে ওভারটেক করবি, আর মাঝখানে থাক, ঠিক আছে? জাহিদের একদমই রাইডিং এক্সপিরিয়েন্স নেই, মানে সে পাহাড় বলো আর লম্বা রাইডের বলো, গেছে এর আগে টুকটাক হাইওয়েতে, বাট গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আমার কাছে রয়েছে কিছুটা, তার সাথে জয়িতর কাছে রয়েছে। এই সব মিলিয়ে আর কি আমাদের চলতে হয়। কারণ আমরা যদি নতুনদেরকে হেল্প না করি তাহলে সেই ক্ষেত্রে নতুনরা কিন্তু জানতে পারবে না। তারাতলা থেকে আমরা এখন এসে পৌঁছেছি খিদিরপুর। আর এই খিদিরপুরে মানে আসার পর একটাই জিনিস মনে হয় যে কেন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। মানে যতক্ষণ বাড়ি থেকে বেরিয়ে সম্প্রীতি ফ্লাইওভারে উঠে গাড়ি চালাচ্ছি ততক্ষণ অবধি ঠিক আছে, তারপরে যেন মনে হয় যে কেউ যেন আমাকে গাড়িতে করে নিয়ে গিয়ে একদম সেকেন্ড ব্রিজের মুখটায় নামিয়ে দিক, তাতে যাতে একটুখানি স্মুথ রাস্তা পাই। সিরিয়াসলি বলতে গেলে মেট্রোর কাজের জন্য ঠিক মাঝেরহাট ব্রিজটা শেষ হওয়ার পর থেকে কিন্তু রাস্তা খুবই খারাপ। আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ দাঁড়িয়ে রয়েছে, জানি না কী জন্য। এখান থেকে তো রেড রোডার একটুখানি আজকে স্বাধীনতা দিবসের জন্য সেখানে প্রোগ্রাম হচ্ছে। আর কত মামারা দাঁড়িয়ে আছে, মামা মামা বাবা, ধরলে পরে কোনো না কোনো কারণের জন্য কেস তো দেবেই। চলো এখন একটুখানি সেকেন্ড ব্রিজের দিকে ওঠা যাক। আর সেকেন্ড ব্রিজের দিকে উঠলেই না মনটা একদম পুরো খুশি খুশি হয়ে যায় যে ঘুরতে যাচ্ছি, এই ফিলটা আসে। মানে সিরিয়াসলি বলতে গেলে বস
মানে দারুণ লাগে, দারুণ দারুণ। সত্যি কথা বলতে গেলে আজকে যদি ঘুরতে যেতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা এখন হচ্ছে না, কারণ সবারই কাজকর্ম রয়েছে, ফান্ডেরও একটা ব্যাপার রয়েছে। তো সেই কারণের জন্য নেক্সট একটা রাইডিং প্ল্যান বা ট্যুর প্ল্যান করা হচ্ছে আমার চ্যানেলের তরফ থেকে। তো আমি সেটা অন্য ভিডিওতে তোমার সাথে শেয়ার করে দেবো। তোমরা যদি যেতে চাও বা জয়েন করতে চাও আমাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি সেই হিসাবে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানাবো এবং শেয়ার করবো যে এক্স্যাক্টলি আমরা যাচ্ছি কোথায়। ওহো, তো চলো, ওয়েলকাম টু স্ট্রেগেন ব্রিজ। আর এটার সাথে একটা আলাদা ফিলিংস জড়িয়ে আছে, মানে সত্যি বলতে গেলে দারুণ লাগছে, দারুণ। আর এখানে দেখতে পাচ্ছি রাস্তার কাজ তো এখনও চলছে। লাস্ট যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখনও দেখেছিলাম যে কাজ চলছে। আর তার সাথে জাস্ট ওয়াও লাগছে, সকাল সকাল এরকমভাবে সেকেন্ড ব্রিজটাকে টপকানোর কিন্তু মজাটাই আলাদা। আর সূর্য ধীরে ধীরে মাথার উপরে উঠছে, আর যা অস্বাভাবিক লেভেলের গরম লাগছে এই রাইডিং জ্যাকেটটা পরে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট সেকেন্ড ব্রিজে তো চিরা পরিচিত সেই একই রকমের জাম, একটু ক্লিয়ার ভিউ তোমাদের জন্য আনতে পারছি না। বাদিকে রয়েছে গঙ্গা। আর সত্যি কথা বলতে গেলে মানে একটা ভেতর থেকে না একটা অন্য ফিলিংস আসে যখনই এই সেকেন্ড ব্রিজকে ক্রস করি। আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না, বাট যদি একমত হও তাহলে একটা লাইক করে দিও বস, তোমাদের হাতেই সব কিছু আছে। একটা বুড়ো আঙুলে খেলা, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সবটাই তোমাদের হাতে। প্লিজ আমার ফ্যামিলিতে জয়েন করো। তো আজকে আমাদের জন্য ফার্স্ট টোল প্লাজা এসে গেছে, আর আমরা হচ্ছি ভাই ভিভিআইপি। তো সেই কারণের জন্য আমাদেরকে এখানে কোনো রকমের টোল দিতে হয় না। মনে হচ্ছে আমি ভুল লেনে ঢুকে গেছি, দেখা যাক কি হয়। ভিভিআইপি বলে ছাড়ে কিনা দেখি। না না, ছেড়ে দেবে, ছেড়ে দেবে, আশা করি ছেড়ে দেবে। অ্যাকচুয়ালি আমার এই বাদিকের লেনটা দিয়ে যাওয়ার কথা, কিন্তু ঢুকে গেছি আমি এই লেন দিয়ে। বাট ঠিক আছে, উই আর ভিআইপি। ও মাই গড, কতজন রাইডার্স এখানে একসাথে রয়েছে বস। দারুণ 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 ভাই, দারুণ। এই জিনিসটাই তো দেখতে সব থেকে বেশি ভালো লাগে। লাভলি 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 লাভলি। এই রাইডিং কালচারটা কিন্তু ধীরে 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 মানুষের উপরে বা ইয়ং জেনারেশনের উপরে কিন্তু ভীষণভাবে গ্রো আপ হচ্ছে। সত্যি কথা, এটা বেশ ভালো লাগে। তো আমরা এখন সাঁতরাগাছি ব্রিজ ক্রস করতে চলেছি। এই যে আগে যেরকমভাবে রাইড করে যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, সত্যি খুব ভালো লাগে দেখতে। এই রাইডিং কালচারটা সত্যি আমার খুব ভালো লাগে। তো আজকে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স, আর নিচ থেকে দেখতে পাচ্ছি একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। কোথায় যাচ্ছে বলতে পারবো না, বাট যাচ্ছে। তো ধুলাগড় টোল ট্যাক্সে গিয়ে আমরা একটু চায়ের ব্রেক নেব, দেন তারপরে আবার রাইডটাকে কন্টিনিউ করব। কেউ কিন্তু আমরা গাড়ি নিয়ে টানছি না যে একটু হাইওয়ের মজা পেয়েছি বলে হু হু করে টানবো। মানে সবাই মোটামুটি 70-80 এরকমভাবেই এখন গাড়ি চালাচ্ছে। যদি একটু ফাঁকা পাই তখন একটু গাড়ির স্পিডটা আপ করব। আবার সত্যি কথা বলতে গেলে সকাল সকাল রাইডটা কিন্তু বেশ ভালো হচ্ছে, বেশ বেশ বেশ। আজকে একটু আমি পিছিয়ে এসেছি, তার কারণ হচ্ছে সবাইকে আজকে আমাকে ভিডিওর মধ্যে রাখতে হবে। তো সেই কারণের জন্য আজকে অন্য কোনো ক্যামেরা নেই এখানে। আগে যে গ্রুপের সাথে রাইড করেছিলাম তাদের মধ্যে কেউ আজকে অ্যাভেলেবেল নেই, সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িয়ে রয়েছে। সেটার জন্য আমি এই দায়িত্বটা নিয়েছি, বাট তারা কেউ নেই। বাট আমাদের বন্ধু বান্ধবরা আছে, আর সামনে দুজন রাইডার্সরা যাচ্ছে, বাট সেফটি গিয়ার্স বলতে সেরকম কিচ্ছু নেই, শুধু হেলমেট রয়েছে। রাইট, ভুল করছিস হাইওয়েতে ওর রাইট সাইড দিয়ে ওভারটেক করবে না, কারণ এটা হচ্ছে 3 ওয়ে লেন। তো ফার্স্ট লেনটা হচ্ছে বাইক আর যে কোনো স্মল, তারপরে একটু বড়, তার থেকে আরও বড়, ঠিক আছে? তো ওই লেন দিয়ে ওভারটেকটা করার চেষ্টা করবি না। যদি ফাঁকা থাকে তখন করবি, সবসময় বাদিক দিয়ে দিক থেকে বেরোবি, কারণ তোর লেনে তুই থাকবি, ঠিক আছে? তো জাহিদকে একটুখানি বুঝিয়ে দিলাম, যেটুখানি আমার এক্সপিরিয়েন্স আছে সেটুখানি ওর সাথে শেয়ার করে দিলাম। কারণ আমরা চাই সবাই যে সেফভাবে যাব এবং সেফভাবে বাড়ি ফিরে আসবো রাইড কমপ্লিট করে। তো সেই কারণের জন্য ওকে বুঝিয়ে দিলাম, ব্যাপারটা বুঝলো। তো চলো এখন একটুখানি টান টান গাড়িটাকে চালাই, তার কারণ হচ্ছে খুব সুন্দর একটা হাইওয়ে পেয়ে গেছি।
তো এখন হয়ে গেছে ভাইজার বন্ধ, চলো এখন একটু হাইওয়ে রাইডের মজা নি। সো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে তোমরা দীঘা, মন্দারমণি, তাজপুর, মেদিনীপুর সব জায়গায় তোমরা বেরিয়ে যেতে পারবে। তো এই রাস্তা খুবই সুন্দর, কারণ এই রাস্তাতে আমার অনেকবারই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে, আর একদিনে গিয়ে মন্দারমণি থেকে আবার ফিরে চলে আসাও আছে। তো সেই কারণের জন্য আমি এই রাস্তাটাকে খুব ভালো করে আমি চিনি, খুব ভালো লাগে এখানে গাড়ি চালাতে। আর ধুলাগড় টোল ট্যাক্সে ফার্স্ট আমরা দাঁড়াবো, সেখানে হল্ট দেবো। আজকে রাইডটা শুরু করার কথা ছিল হচ্ছে সকালবেলায় 6টার সময়, কিন্তু 6টার সময়তে সবাই আর কি বলবো, সবাই লেট করেছে। আর একমাত্র জয়াদিত্যকে একবারই আমি ফোন করেছি, একবার ফোনেতেই ও উঠে গেছে। খুব ভালো লাগলো, এটা যে রাইড করার জন্য যে একটা নেশা, একটা যে আনন্দ সেটা ছিল, সেই এন্থুটা ওর ভেতরে ছিল এবং এন্থু আমার ভেতরেও ছিল। আর সামনে আমি দেখতে পাচ্ছি দুটো লেডি রাইডার যাচ্ছে, তারাও একদম পুরো গিয়ার আপ করে স্কুটি নিয়ে বেরিয়েছে। এটাই তো চাই, এটাই হচ্ছে একটা মোটিভেশন সবার জন্য, যে লেডিরাও এত সুন্দরভাবে আমাদের সাথে, মানে অন্য গ্রুপের সাথেই হোক না কেন, কিন্তু রাইড করছে। রাইড করাটা হলো সবথেকে বড় কথা। আর সঙ্গে সঙ্গে কিন্তু একটা সেই Z900 না এরকম কিছু একটা মানে বাইক, মানে 4 সিলিন্ডার, আওয়াজই আলাদা ভাই, আওয়াজই আলাদা। আজকে কিন্তু প্রচুর রকমের গাড়ি দেখা যাবে, প্রচুর। তো এই হচ্ছে সেই সুপার বাইক, কাওয়াসাকি রিঞ্জা ZX10R। ওহ মাই গড, আমার তো Z900 খুব ভালো লাগে এই গাড়িটা, মানে সিরিয়াসলি বলতে গেলে ওই গাড়িটার ওপরে আমার আলাদা একটা ক্রেজ রয়েছে, খুব ভালো লাগে আমার খুব। আমার ফ্ল্যাগ খালি জড়িয়েই যাচ্ছে, কেন হচ্ছে জানি না। ও ভাই সাহেব, এটা কিভাবে যাচ্ছে? চলো চলো চলো, এই সিরিয়াসলি এই 3-way লেনেতে গাড়ি চালিয়ে ও মাই গড, সেই মজা লাগছে, সেই। তবে হ্যাঁ, একটা জিনিস তোমরা যারা এরপরে নেক্সট টাইম যখন 15 আগস্টে রাইড করতে বেরোবে, তাদের জন্য একটাই কথা আমি বলে রাখবো, যে এই সময়তে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবে, আর সাবধানে অপরকে বাঁচিয়ে তোমরা গাড়ি চালিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ সবাই একটা জিনিস মাথায় রাখবে, সেভ ড্রাইভ সেভ লাইফ। ওহো ডমিনার, ডমিনার হচ্ছে জয়দিত্য চালাচ্ছে। আবার সেই 4 সিলিন্ডার ইঞ্জিনের গাড়ি, ও কি আওয়াজ। তো ফাইনালি আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্সের সামনে চলে এসেছি, আর আবারও আমাদেরকে কোনো টোল দিতে হবে না। আর ধুলাগড় টোল ট্যাক্সের সামনে কিন্তু প্রচণ্ড পরিমাণে জাম দেখতে পাচ্ছি, মানে বেশ লম্বা জাম পড়ে আছে। আর আমাদেরকে তো বেরোতে হবে একদম সাইড দিয়ে, দেখি কোন জায়গা থেকে বেরোনো যায়। পুরো প্রত্যেকটা জায়গাতে এখানে কিন্তু জাম লেগে রয়েছে। আর চলো বলতে বলতে ফাঁকাও পেয়ে গেছি, আর এই জন্যে ভাই বাইক নিয়ে রাইড করতে খুব ভালো লাগে। লম্বা জাম থাকলে পরেও বাইক নিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর এখানে হবে আমাদের ফার্স্ট হল্ট, এটা হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স, আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। আর এখানে দাঁড়াবো, একটু চায়ের বিরতি নেবো, কারণ সকালবেলা থেকে একটু চা খাওয়া হয়নি। তো এখানে দেখো বাইকার্সে ভর্তি হয়ে গেছে, ভর্তি। সিরিয়াসলি আর ভালো লাগে দেখতে। তো আমাদের বাইকগুলো এখন এখানে পার্ক করি। গুঁজে দে আরে এখানে দাঁড়ালাম, চা খাবো, একটু চা খেয়ে তারপর বেরোবো। ভাই কি গরম লাগছে রে, ও। তো আমরা ধুলাগড় টোল ট্যাক্সে দাঁড়িয়েছি একটু চায়ের বিরতি নেবার জন্য। পিছনে আমাদের এই ব্যাটালিয়ান রয়েছে, একজন কম দেখতে পাচ্ছ। এখানে আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা করবো এবং তোমার সাথে শেয়ার করবো। একটা ছোট্ট একটা প্রচেষ্টা আছে আমার নিজের তরফ থেকে, সেটা কি তোমরা আগে দেখতে থাকো। তবে এখন আগে একটু চাটা শেষ করে নিই, দেন তারপরে বাকি কথা হবে। এখানে দেখো প্রচুর বাইকার্সরা রয়েছে, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে প্রচুর বাইকার্সরা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে ঘুরছে। আর এইদিকে দেখো, ওফ
পুরো বাইকে বাইকে চললাম। আমাদের বাইক ওখানে রাখা রয়েছে, আর এখানে ফুল ব্যাটালিয়ান আর কি আমরা চা খাচ্ছি। এখনো পর্যন্ত রাইড এক্সপিরিয়েন্স কেমন? সুন্দর। আর যেগুলো বলেছি সেগুলো কতটা কাজে লাগছে? খুব। আর এখন চা খাওয়ার পর ভাই চাটা কেমন করেছে? একটু গোপালদার চাটা একটু মিস করছি। গোপালদার চাটা সত্যি খুব ভালো লাগে। ভাবছি এবারে যখন আমরা রাইডে বেরোবো তখন আমরা গোপালদাকে হায়ার করে নেবো, সাথে করে নিয়ে যাবো। 8 or 10। ওকে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছোট্ট একটা প্রচেষ্টা আমার নিজের তরফ থেকে, জানি একটা খুবই ছোট্ট একটা ব্যাপার, বাট তাও প্রত্যেকজনকে যারা আমার সাথে রাইডে এসেছে তাদেরকে একটা করে ব্যাচ আমি দেবো। এটা আমার একদম নিজের তরফ থেকে। অনেকগুলো নিয়ে এসেছি, কারণ আজকে রাইডে অনেকজন আসার কথা ছিল কিন্তু আসেনি অনেকজন। কেউ হয়তো ঘুমোচ্ছে, কেউ হয়তো কালকে রাত্রেবেলা যে প্রতিবাদ মিছিল হয়েছে সেখানে ছিল, তার জন্য লেট হয়েছে। তো এক এক করে আমি এই ব্যাচগুলো দেবো, করিয়ে দেবো। Proud to be an Indian. Okay? So next রাইডকে আমি দিচ্ছি। Proud to be an Indian brother. আমার চ্যানেলের তরফ থেকে একদম ছোট্ট একটা জিনিস। এবারে কেউ একজন সৌরভদাকে পড়িয়ে দেবে। হ্যাঁ, এবারে কেউ একজন সৌরভদাকে পড়িয়ে দেবে। ও কি ছিল? আর যে ভিডিও করে দিচ্ছে আজকে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রহিম ভাই, বাচ্চা ছেলে, বাট তাকেও পড়ানো হবে, চিন্তা করার। আমাকে এখন ব্যাচ পড়াচ্ছে হচ্ছে জয়দীপ্ত, আমার অনেক দিনের পুরনো বন্ধু। রাইডে সেরকমভাবে যাওয়া হয়নি, বাট আজকে যাচ্ছে। এক কথায় সকালবেলায় ফোনটা ধরেছে, হ্যাঁ বলো আমি উঠেছি। এটা আমার খুব ভালো লেগেছে। Proud to be Indian. সৌরভদার এই ছোট গিফটের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। আর রহিমকে এখানে জাহিদ আর কি এই ব্যাচটা পড়িয়ে দিচ্ছে। সবাই মিলে একসাথে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো আবার এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। তো এখান থেকে 48 কিলোমিটারের মতন যাত্রা বাকি আছে। তো ও আবার একটু অফিস যাবে, তো রাইডটা একটুখানি তাড়াতাড়ি করছি। দেন ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, ওখানে একটু সময় যাবে। আশা করি তোমাদেরকে এক্সপিরিয়েন্স একটা ভালো দিতে পারছি। যারা জয়েন করতে চাও তারা অতি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করো। আমি অতি অবশ্যই নেক্সট রাইডে একটা প্ল্যান বানাচ্ছি। যদি তোমরা জয়েন করতে চাও আমি ভীষণভাবে খুশি হব। চলো এখন রাইডটা কন্টিনিউ করি। আমার ফ্ল্যাগটা দেখো খালি এখানে জড়িয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। কেন ফ্ল্যাগটা এরকমভাবে জড়িয়ে যাচ্ছে, আমার জাস্ট বিরক্তি লাগছে। তো চলো আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডে রাইডটা সুসম্পন্ন করি, সুসম্পন্ন করি। কারণ আমাদের কাছে তো কোনো সুপার বাইক নেই যে হুশ করে টেনে হুশ করে বেরিয়ে যাব, বাট আমাদের কাছে এটাই হচ্ছে আমাদের সুপার বাইক। তো এই সুপার বাইকের জন্য এই ভিডিওটাতে একটা ছোট্ট করে একটা লাইক চাই, আর নিচে একটা কমেন্ট চাই। এটা কিন্তু তোমরা অতি অবশ্যই করো, তাতে আমি ভীষণ মোটিভেট ফিল করি নিজেকে। তো আমাদের নেক্সট একটা জায়গাতে যাওয়ার ইচ্ছে আছে, সেটা হচ্ছে কোলাঘাটের যে ব্রিজ, সেই ব্রিজে ওঠার আগে নদীর পাশে একটা রাস্তা আছে, যেটা আমাকে শুভমদা বললো, আমি আগে কখনো যাইনি। তো সেখানে একটু যাব, গিয়ে সেখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে সাথে একটা সুন্দর রকমের একটা পাখির চোখে ভিউ তোমাদেরকে দেখাতে চলেছি। ও মাই গড, সামনে এত বাইকার্সরা একসাথে, বাপরে বাপ। ও দেখেও বেশ ভালো লাগে, এত রাইডার্সরা একসাথে যাচ্ছে রাইডে। আর কত বাচ্চারা এখানে সবাই দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দেখায়, চেয়ার আপ করে, বেশ ভালো লাগে দেখতে, বেশ। এখন ডিউরিং দ্য রাইড ধরো কিলোমিটারকে কিলোমিটার পুরো রাস্তা একদম খালি রয়েছে, তখন একই স্পিডে আমরা যখন গাড়ি চালাচ্ছি, মানে যেরকম আমরা এক্সপিরিয়েন্স করতে যাই, সেই সময় থেকে কিন্তু আমাদের বডিটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মানে গাড়ি চলছে তখন যেন মনে হচ্ছে যে এই স্পিডটাও কিন্তু কম, কারণ আগে
যেহেতু রাস্তা ফাঁকা রয়েছে। কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড় ভুল, এই সময়তে তোমাদেরকে মাঝে মাঝে একটু দাঁড়ানো উচিত, জল খাওয়া উচিত, বা মুখের মধ্যে কিছু বাবল গাম বা চুইং গাম একটু রাখা উচিত। তাহলে কি হয়, অ্যাটলিস্ট ওই ইলিউশনটা ক্রিয়েট হয় না যেটাতে নর্মালি রাইড করার সময়তে এরকম মনে হচ্ছে রাইড চলছে তো চলছেই, চলছে তো চলছে, এরকম একদম পুরো রিল্যাক্সে বসে আছি, ওই জিনিসটা হয় না। ওটা একটা ইলিউশন ক্রিয়েট হয়ে যায় ধীরে 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 ধীরে। তো এইটার জন্য আমি একটাই কথা বলবো, আগেও বললাম যে জল খাও, মাঝে মাঝে দাঁড়াও, জল খাও এবং মুখে কিছু বাবল গাম রাখো, আর দরকার পড়লে একটু কফি রেখো। এই কফিটা ডিউরিং দ্য রাইড অল্প অল্প করে খেতে থাকো, তাহলে সত্যি খুব ভালো হবে। আর ওই ইলিউশনটা মাইন্ডের মধ্যে কখনো ক্রিয়েট হবে না। তো এই ডিউরিং দ্য রাইড এই সমস্ত জিনিসগুলোকে একটু মনে রাখবে। এই দিকটা দেখো, লক্ষ্য করে দেখো, পুরো কালো করে আসছে। আমি জানি না বৃষ্টি পাবো কিনা। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো মেচাকার ব্যাপার হয়ে যাবে। ও বাবা, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। ও হো 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 হো, এটাই তো চাইছিলাম না, পুরো রাস্তা একদম ভিজে রয়েছে। ও এখানে তো দাঁড়ানোরও কোনো জায়গা পাবো না। অ্যাকচুয়ালি সার্ভিস রোডে যদি ঢুকে যেতে পারতাম তাহলে একটু দাঁড়ানোর জায়গা পেতাম, বাট সিরিয়াসলি বলতে গেলে বৃষ্টিটাও নেমে গেছে। তোমরা তো দেখে বুঝতে পারছো রাস্তাটা ভিজে রয়েছে, সেরকমভাবে জোরে পড়ছে না, বাট ভালোই পড়ছে। তো এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে কোলাঘাট ব্রিজের রাস্তা। আর আমরা ওই ব্রিজের রাস্তাটা না ধরে নিচে নেমে এসেছি, নিচে এই বাদিকে নেমে এসেছি। সুমনদা আগে যাও, সুমনদা আগে যাও, কারণ আমি এখানটা চিনি না অতটা। তো এখানে বললে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এই ভিউ তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার পেটের ভাত হজম হবে না। আর এখানে কিছু ফটোশ্যুট হবে, যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে আমি ভিডিওর মধ্যে এবং ডেসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং আমাকে ফলো করে নিতে পারো। আমি যখন রাইডিং গিয়ার্সটা যখন কিনতে গেছিলাম না, তখন আমি মোটো মোটস থেকে কিনেছিলাম। মোটো মোটসে এই দাদাই কিন্তু আমাকে হেল্প করেছিল রাইডিং গিয়ার্স চুজ করার দিক থেকে। আর আমি এটা এখন পরে আছি, এই দাদাই বললো যে সস্তায় পুষ্টিকর জিনিস, মানে সব কিছু ভালো দেওয়া আছে। তো থ্যাংক ইউ। আজকে 15 আগস্ট খুব ভালো কাটাও। আর তুমি ওখান থেকে এখানে এসছো, খুব ভালো লাগলো। হঠাৎ করে দেখে আমি তোমাকে দাঁড়িয়ে পড়লাম। চাকেতে এসেছিলাম, বন্ধুরা দাঁড়িয়েতে শুট করছি। হ্যাঁ ভালো করছো, করো করো করো, আমরা যাই একটুখানি, চলো। হ্যাঁ চলো। ওই দাদা আমারটাও বিয়ে করে দিয়েছিল। তোরটাও ও তো অজয়দীপ। তো এই যে নদীর ভিউ, সেটা কিন্তু অসাধারণ পাওয়া যায়। তোমাদের সাথে একটুখানি এই ভিউটা একটু ওপর থেকে এনজয় করাই, না হলে পুরো জায়গাটা কিন্তু এই ভিউটা মিস হয়ে যাবে। চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে হঠাৎ করে যে ভয়টা আমি পাচ্ছিলাম এতক্ষণ ধরে, সেই ভয়টাতেই আর কি বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো বৃষ্টি এসে গেছে, আমরা একটা ছোট্ট একটা অ্যাডভেস্টারে একটা শেড আছে, সেই শেডের তলায় সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। আমরা এই 5 জন দাঁড়িয়ে আছি। এত তক্কাতক্কি কেন? কি YBS RX 100 তো চুপচাপ করে RX 100। তো আমরা এখানে কিছু ফটো সেশন করে নিয়েছি। ফটো সেশন করে এখন বেরোচ্ছি হচ্ছে একদম ধাবার উদ্দেশ্যে। আর আমার ফ্ল্যাগ খালি জড়িয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না, খালি জড়িয়ে যাচ্ছে। যাই হোক, ফ্ল্যাগটা এখন ভিজেছে যেহেতু বৃষ্টি পড়ছিল। আমরা ওইখানে একটা অ্যাডভেস্টার আছে, আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছ আশা করি। তো সেখানে আর কি সবাই মিলে আশ্রয় নিয়েছিলাম। ডিসিশন এখন এটা হলো যে আমরা শেরে বেঙ্গল অবধি যাবো না, শেরে বেঙ্গল হোটেল অবধি না গিয়ে আমরা তার আগে একদম শেরে পাঞ্জাব আছে বা ওর উল্টো দিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তার কারণটা হচ্ছে যে জাহিদ আমাদের সাথে এসছে, ওর অফিস আছে আজকে 1টা থেকে, যেহেতু ওদের আইটি ডিপার্টমেন্টে কাজ রয়েছে, তো ওই জন্য ওকে ফিরতে হবে। তো আমরা ডিসিশন নিলাম যে তাহলে কোলাঘাট থেকে একটুখানি এই ব্রিজটা টপকেই আমরা খাওয়া দাওয়াটা করব। আর
আমরা অ্যাকচুয়ালি যে ডেস্টিনেশনটা সিলেক্ট করেছিলাম সেটার ডিস্টেন্স হচ্ছে এই কোলাঘাটের ব্রিজ থেকে 14 কিলোমিটার। এবারে সব থেকে বিরক্তিকর জিনিস হবে গাড়িটা চালাতে গিয়ে, যে এই যে গাড়ির চাকাগুলো যখন রান করছে না, এই গাড়ির চাকা থেকে যে জলগুলো ছিটবে সেইগুলো ছিটে ছিটে যখন গায়ে লাগবে তখন সব থেকে বেশি গায়ে লাগে। যা ড্রেস আপ পরে আছি বা রাইডিং গিয়ার্স পরে আছি সেগুলো সব নষ্ট হবে সব। তো ফাইনালি এখন আমরা কোলাঘাট ব্রিজের ওপরে উঠে পড়েছি। আর এই কোলাঘাট ব্রিজটা সত্যি দেখতে খুব সুন্দর লাগে। আর কোলাঘাট ব্রিজের ওপরে প্রচুর এরকম বাইকার্সরা দাঁড়িয়ে আছে, আর এই বাইকার্সরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমি আর দাদা নতুন একটা রেস্টুরেন্টে এসেছি, মানে রেস্টুরেন্ট না, মানে অত বড় বড় জায়গাতে আসিনি, কারণ হচ্ছে যেহেতু আমাদের সাথে জাহিদ আছে, তো সবার বাজেটটার ব্যাপারে একটুখানি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি নর্মাল একটা জায়গাতে এসেছি যেখানে খাবার দাবার মোটামুটি ভালো। দাদা আগে দীঘা যাওয়ার সময় খেয়েছে, খাবার ভালো ছিল। তো এখানে এসেছি, পিছনে নামটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাকে ভালোভাবে একবার দেখিয়ে দেবো। সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বেটা, আমাকে ছেড়ে কে নিলি? শেষ হয়ে গেল, আর এদিকেও শেষ হয়ে গেছে। তুই কি খাচ্ছিলি? আলুর পরোটা। আর আমার রয়েছে রুটি আর চানা, দাদা খাচ্ছে আলুর পরোটা চানা। তো চলো এবার একটুখানি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই, দেন তারপরে আবার বেরোবো, বাবু আবার অফিস যাবে, সব দিকে একটুখানি নজর রাখতে হবে। চলো খাওয়াটা শেষ করে খাওয়া দাওয়া শেষ। তারপরেই বাইরে এরকম অজরে বৃষ্টি, জানি একটু মানে হাইড্রেশনটা বেশি হচ্ছে, আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই সুযোগে এক কাপ চায়ের একটু ব্রেক, আর বৃষ্টিটা থামলে তারপরে বেরোবো, মানে এরপরে আর কোথাও দাঁড়াবো না, এরপরে সিধা আমরা বাড়ির দিকে যাব। তো এখন ঘড়ি কাটা বাজে প্রায় 12টা না, আর ওরও অফিস যাওয়া হলো না, অফিস যাওয়ার হলো না আজকে। তো আমাদের এখান থেকে এখন বেরোনো হচ্ছে। আর এই যে সামনে রাস্তাটা দেখছো, একটা যাচ্ছে বাদিক আর একটা যাচ্ছে একদম সোজা। সোজা হচ্ছে খড়গপুর, আর বাদিক গেলে তোমরা দীঘা, মন্দারমণি, তাজপুর সব চলে যেতে পারবে। থ্যাংক ইউ, খুব সুন্দর হেল্প করলো আমাদেরকে। আমি থ্যাংক ইউ বলতে এরকমভাবে মাথা নিচু করে একদম মানে আমাদেরকেও সম্মান জানালো, এটা খুব ভালো লাগে। যারা বাইকার্স আছে, যারা একদম পুরো গিয়ার আপ হয়ে গাড়ি চালায়, তাদেরকে পুলিশ কিন্তু একটু অন্য চোখেই দেখে। আর যারা একটু চাপড়িগিরি কাইন্ড অফ করে, তাদের তো ব্যাপার স্যাপারই আলাদা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট এই চ্যানেলে সত্যিই খুব দরকার। বলতে বলতে জয়জিৎ তো আমার আগে চলে এলো, আর শুভমদা যে ছিল সেই শুভমদা কিন্তু আমাদেরকে ফেলে রেখে আগে বেরিয়ে গেছে। আমি জানি না কিসের তাড়া হয়েছে, তো আগে ফেলে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, যাচ্ছে যাক, অসুবিধা নেই, যাতে সেফভাবে বাড়ি ফেরে এটাই আমরা চাই। আর পিছনে আছে জাহিদ। তো এখান থেকে আমরা আলাদা হচ্ছি, আবার রাইড হবে। নেক্সট রাইডে কিন্তু যাবে, আগে থাকতে বলে দেবো, সব গ্রুপে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা। চলো বাই বাই, চলো বাই বাই। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করার পালা চলে এসছে, কারণ আমরা আমাদের হোম লোকেশান তার থেকে কিছুটা দূরে আছি, ওই বলতে পারো 7 কিলোমিটার দূরে আছি। ভিডিওর একদম অন্তিম পর্বে চলে এসেছি, আর কিছু শেয়ার করার মতন নেই। তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে আশা করি খুব ভালো করে কাটিয়েছো, আমিও ভালো করে কাটিয়েছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টোটাল জার্নিটা তোমাদের সামনে রাখলাম, ছোট্ট একটা ব্লগ। আর জয়িত তো আমার সাথে রয়েছে, কারণ ও আর আমার ডেস্টিনেশন প্রায় সেমই বলতে পারো, একটু এদিক ওদিক। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থেকো, সঙ্গে থেকো, আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো বাই বাই।